এইটা আমি আসলে একা না বা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলই আপনাকে ধরে বলে দিতে পারবে না যে আপনার এখানে রিভার্ব লাগবে, আপনার এখানে ইকো লাগবে, এতটুকু বাড়াতে হবে, এতটুকু কমাতে হবে। এই জিনিসটা আপনার কানের ব্যাপার, এই জিনিসটা আপনার পছন্দের ব্যাপার, আপনার রুচির ব্যাপার। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এর পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব ভয়েস ওভার রেকর্ডিং বা এডিটিংয়ের একটি মোবাইল ফোনের অ্যাপস নিয়ে, যে অ্যাপসটির মাধ্যমে আপনি যদি কোনো ভয়েস ওভার দেন সেটাকে রেকর্ডিং করতে পারবেন, এডিট করতে পারবেন। এছাড়া আপনার কোনো ভিডিওর অডিওর যদি সমস্যা থাকে সেটার অডিওটা শুধু এক্সপোর্ট করে এই সফটওয়্যারটির মাধ্যমে সেটার নয়েজটা আপনি রিডিউস করতে পারবেন। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে এই কাজটা করা যায় এবং সফটওয়্যারটার নাম কি। তো সফটওয়্যারটির নাম হচ্ছে এলেক্সিস। এই সফটওয়্যারটি খুব সহজ, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর ডাউনলোড করার পর আপনি যে স্ক্রিনটা দেখতে পারবেন সেই স্ক্রিনটাই আপনি এখন দেখতে পাচ্ছেন। তো এইটার যে ইন্টারফেসটা এটা খুবই সহজ, এটা ইউজ করার জন্য আসলে খুব বেশি বোঝার কোনো প্রয়োজন নাই, খুব সহজেই আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে একটু ভয়েস ওভার দেবো, তারপর সেটাকে খানিকটা এডিট করব, তারপর সেটার ভেতরে কিছু ইফেক্ট ইউজ করব, তাতে আপনার প্রয়োজন যা যা দরকার হয় সেই সব কিছুই এখানে আমি করে ফেলবো। তো আমরা একটু রেকর্ডিং দিলাম এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভয়েস ওভার দিচ্ছি। তো ভয়েস ওভার যদি আমি দেই তাহলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়াবে। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি হচ্ছে একটি এডিটিং সফটওয়্যারের উপরে, যেটি আপনার মোবাইল ফোনে খুব সহজে আপনি ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তো আমাদের রেকর্ডিং শেষ হওয়ার পর আমরা এখানে ক্লিক করব এবং রেকর্ডিংটা হয়ে গেছে, সেই অডিওটা চলে আসছে। তো রেকর্ডিং শেষ হওয়ার পর আমরা এটাকে প্লে দিয়ে দেখি কোথায় কোথায় ফাম্বেল আছে। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি হচ্ছে আজকে একটা এরকম দাঁড়াবে। তো আমরা আগে শুরুতে একটু কাটাকাটি করি, কোথা থেকে শুরু, কোথায় প্রথমে যে অপ্রয়োজনীয় কথা ছিল সেই কথাটুকু আমি ফেলে দেই। আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কোথায় শুরু এবং এখান থেকে নিয়ে আসতে হবে কোথায় শেষ, মানে কতখানি অংশ আমরা ফেলে দিতে চাই। তো এইটুক জায়গা আমরা ফেলে দেবো, তাই এটা সিলেক্ট করলাম। আমরা উপরে 3 ডটে যাব, যাওয়ার পর এখানে ডিলিট দিব, এটা চলে গেল। তো আমরা আবার শুরু থেকে শুনি। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি হচ্ছে একটি এডিটিং সফটওয়্যারের উপরে, যে এডিটিং সফটওয়্যারটি আপনি আপনার মোবাইল ফোনে খুব সহজে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ধরুন এতটুকু অংশ আমরা ফেলে দিব, তো এটার ইন আউট দিলাম। লাস্টে যে অতিরিক্ত কথাটুক ছিল সেটুকুও আমরা ফেলে দিই। ফেলে দিলে আমাদের কাটাকাটিটা শেষ হলো, মানে আমাদের ফ্রেশ অডিওটা চলে আসলো। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি হচ্ছে একটি এডিটিং সফটওয়্যারের উপরে। তো আমাদের এই অডিওটা থাকলো, তো এই অডিওটাকে আমরা আরেকটু এডিট করব। এখন এডিটিং হচ্ছে যে আমরা কেটে কুটে ফেলে দিই, সেটাও এক ধরনের এডিটিং। আবার আমরা যদি এই জিনিসটাকে আমরা কোনো ধরনের ইকুয়ালাইজার ব্যবহার করি, মানে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করি, সেটাও এক ধরনের এডিটিং। তো আমরা এখন সেই ধরনের এডিটিংয়ে যাই। আমরা প্রথমে 3 ডটে যাই, যাওয়ার পর ইফেক্টে যাই। ইফেক্টে যাওয়ার পর অনেকগুলো আপনারা পাবেন, মানে ফেড ইন, মানে হচ্ছে শুরুর থেকে সে আস্তে আস্তে অডিওটা বাড়বে। আপনি খেয়াল করেছেন বিষয়টা যে শুরু থেকে অডিওটা আস্তে আস্তে বাড়ছে। তো আমরা একটা আন্ডু দিই, এটা আমরা দেখলাম। তো এটার নিচেই আবার রয়েছে ইফেক্টের ভেতরে রয়েছে ফেড আউট, মানে এটা হচ্ছে শেষের দিকটা আবার ওই ঠিক সেমভাবেই আস্তে আস্তে করে নেমে আসবে। তারপর আছে নর্মালাইজ, এটার মধ্যে আপনারা ক্লিক করতে পারেন, করার পর আপনার অডিওটা, আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি আমরা একটা লেভেলে নিয়ে আসবে, মানে আপনার অডিওটা একটা লেভেলে, মানে অতিরিক্তও না কমও না। এইখানে অডিও লেভেলের একটা বিষয় আপনাকে রিয়েলাইজ করতে হবে, সেটা হচ্ছে একটা মোবাইল ফোনে আপনি কখনোই এমন কোনো অডিও দিবেন না যেটার জন্য মোবাইল ফোন আমাকে কাছে নিয়ে কারণ কোনো দর্শককে শুনতে হয় বা একটু দূরে নিয়ে যেতে হয় শব্দ বেশি। সো অ্যাভারেজ একটা অডিও লেভেল আপনারা ফলো করবেন, যে ফলো করলে সব অডিওর সাথে আপনার অডিওটা মেলে এবং মানুষ যাতে নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে শুনতে পারে, তার কাছে কম বা বেশি মনে না হয়। তো সেটাকে বলা হয় অডিও লেভেল। তো সেই লেভেলটা এই করে দিচ্ছেন, অটোমেটিক একটা অ্যাভারেজ জায়গাতে সে নিয়ে আসছে। তারপর আমরা আবার 3 ডটে যাই, ইফেক্টে যাওয়ার পর রিভার্স আছে, এটা হচ্ছে অডিওটা উল্টে দেয়া। তো আমার মনে হয় না জীবনে কেউ এইটা কোনো ব্যবহার করছে, আমি আসলে করি নাই। সো চাইলে আপনারা করতে পারেন। এখানে আরেকটা কাজের জিনিস মোটামুটি কাজে লাগে, সেটা হচ্ছে স্পিড বাড়ানো কমানো। তো স্পিড মানে হচ্ছে ওই ভিডিওর ক্ষেত্রেই যেমন স্পিডটা বেড়ে যায় এবং কমে যায় ক্লিপটার, ঠিক সেরকম এই অডিওটারও স্পিড বেড়ে যাবে এবং কমে যাবে। তো আমি একটু প্লে দিয়ে দেখি। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি যেটি আপনার মোবাইল ফোনে আপনি ইনস্টল করে নিতে পারবেন।
থ্রি ডটে যাই, থ্রি ডটে যাওয়ার পর ইফেক্টে ক্লিক করি, তার নিচে রয়েছে একটু নিচে রয়েছে নয়েজ রিডাকশন, মানে আমরা নয়েজটাকে একটু বাদ দিব আমাদের অডিওর পেছনে, যদিও এখানে তেমন একটা নয়েজ নাই, যার কারণে আপনাদের হয়তো বা ফিল করবেন না, তারপর আপনারা একটু খেয়াল করেন। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে আচ্ছা, এটা আমরা অফ করলাম, করার পর আমরা নয়েজের লেভেলটা আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি এই অ্যাপ্লাই দেই, তাহলে আমার এই ভিডিওটার উপরে মানে নয়েজ রিডাকশনের যে ইফেক্টটা দিলাম সেটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমাদের নয়েজটা এখন অনেকটাই চলে গেছে। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি হচ্ছে একটি এডিটিং সফটওয়্যারের উপরে, যেটি আপনার মোবাইল ফোন। আচ্ছা, তারপরে রয়েছে ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর রয়েছে ইকোলাইজার বা ইকো, তার নিচে আছে রিভার্ভ। আমরা ইকোটা একটু দেখি। আমরা যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি হচ্ছে, আচ্ছা এটাও দেখলাম। তারপর আমরা দেখি আরেকটু ডিটেলে যে ইকোলাইজারটা আছে সেইটা। ইফেক্টে যাওয়ার পর আমরা চলে যাই ইকোলাইজার বা অ্যাম্পলিফায়ারের ভেতরে, সেখানে আমরা যে এটাকে আমরা বেশ ভালো কারেকশন করতে পারবো। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি হচ্ছে একটি এডিটিং সফটওয়্যারের উপরে, যেটি আপনার মোবাইল ফোনে খুব সহজে আপনি ইনস্টল করে নিতে পারবেন। সে আমার গলার ভেতরে যে আমার ভয়েসের যে ডেপথনেসটা আছে সেটা কখনো বাড়িয়ে দিচ্ছে, কখনো কমিয়ে দিচ্ছে। আমার গলার ভেতরে যে চিকন সুরগুলো রয়েছে সেইগুলোকে সে ইনক্রিজ করছে, আবার নামিয়ে নিচ্ছে। ইউটিউব চ্যানেল বা কোনো কেউই আপনাকে এভাবে বুঝিয়ে দিতে পারবে না যে এইখান থেকে এইটুক দিলে আপনার কাজ হবে। সো এই জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে এবং সেই জন্য নিজেকে ঘাটতে হবে। তো এই প্রত্যেকটা জিনিস করার পর যখন আপনার কাছে মনে হবে যে না, অডিওটা আসলে এখন শ্রবণযোগ্য হয়েছে, এখানে কোনো ধরনের ভুল নেই বা আগের চেয়ে একটু বেটার আমার আউটপুটটা আসছে, তা সেটা দেখার জন্য আমাদের বারবার ভিডিওটা প্লে করে দেখতে হবে। আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা আমরা আজকে যে ভিডিওটি এডিট করছি বা যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি হচ্ছে একটি এডিটিং সফটওয়্যারের উপরে। তো এইভাবে আপনাকে মোটামুটি প্রত্যেকটা প্যারামিটার ধরে উঠিয়ে নামিয়ে বিভিন্ন রকমভাবে বুঝতে হবে যে মূলত বিষয়টা কি হচ্ছে এবং পরিবর্তনটা কতটুকু। এইটা আমি আসলে একা না, বা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলই আপনাকে ধরে বলে দিতে পারবে না যে আপনার এখানে রিভার্ব লাগবে, আপনার এখানে ইকো লাগবে, এতটুকু বাড়াতে হবে, এতটুকু কমাতে হবে। এই জিনিসটা আপনার কানের ব্যাপার, এই জিনিসটা আপনার পছন্দের ব্যাপার, আপনার রুচির ব্যাপার। তো আমরা এটাকে এক্সপোর্ট দিতে হয় কীভাবে সেটা দেখি। থ্রি ডটে ক্লিক করলাম, করার পর আমাদের আসলো এখানে বেশ কয়েকটা লিঙ্ক, তার মধ্যে রয়েছে একটা এক্সপোর্ট সিলেকশন এরিয়া। আমি এখন কোথায় সিলেক্ট দেবো সেখান দিয়ে সেভ দিলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickntech.com এর সাথে থাকার জন্য আমার সাথে। তো আমরা অনুরোধ করবো আপনারা সবাই এগুলো আসলে ব্যবহার করার আগে 2-1 দিন আগে থেকে প্র্যাকটিস করবেন। এমনিতেই প্র্যাকটিস করেন, শুয়ে প্র্যাকটিস করেন, তাহলে যেটা হবে আপনার এটা সম্পর্কে মুনশিয়ানাটা তৈরি হবে। মানে আপনি একটা এডিটিং করলেন, আপনি একটা অডিও, কিন্তু সেটা দিয়ে আপনি কোনো পরিবর্তন আনতে পারলেন না। অমুক চ্যানেলে দেখেছেন অমুক সফটওয়্যারটা দিয়ে এডিট করে, আমিও করলাম, ওইরকম বিষয়টা না করে আপনি সফটওয়্যারটা নামায় 2-3 দিন ওইটার উপর একটু স্টাডি করেন, তারপর ওইটাকে কাজে লাগান। সেটা আপনার ভিডিওর জন্য বা আপনার অডিওটার জন্য খুব বেশি কাজে আসবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের clickntech.com এর সাথে থাকবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।